কালু দাদা, তুমি শুধু এই গাছটাতেই পানি দিচ্ছ যে? পাশের আম গাছটাও তো পানি দিতে পারো। পানির অভাবে দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। পানি দিলে ওই আম গাছটাও তো সতেজ হয়ে উঠবে, আর আমাদেরকে ফুল ফল আর কত কিছুই না দেবে। কালু দাদা, ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব? ওই গাছে তো কোনো ডালে মুকুল ধরেনি। শুধু শুধু পানি দিয়ে কি হবে? এই গাছে অনেক মুকুল ধরেছে, তাই এই গাছে বেশি করে পানি দিচ্ছি, বুঝেছিস? এই গাছে বড় বড় মিষ্টি মিষ্টি আম হবে। আম বিক্রি করে টাকা হবে টাকা। টুনি, তুই বেশি না বকে এইখান থেকে যা তো। হ্যাঁ বুঝেছি, তুমি টাকার জন্য ওই গাছে পানি দিচ্ছ। শোনো কালু দাদা, গাছ ফল ছাড়া অনেক কিছু কাজে লাগে। গাছের নিচে বিশ্রাম করতে পারে, গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি বানানো যায়, আর তাছাড়া একটি জীবন বাঁচানো মহৎ গুণ। বুঝেছ কালু দাদা? যা এইখান থেকে, আমাকে আর বিরক্ত করিস না তো। না, যাব না আমি এখান থেকে। ওই গাছে পানি দেব, তারপর যাব। তোমার কলসিটা দাও তো একটু কালু দাদা। না না, আমার কলসিটা কোনো মতে দেব না। আমার কলসিটাতে পানি আনলে কলসিটা ক্ষয় হয়ে যাবে, বুঝেছিস? গাছের প্রতি যখন তোর এতই দরদ, বাজার থেকে একটা নতুন কলসি কিনে জল দিবি যা। আমি কলসি দেব না। আমার কাছে তো টাকা নেই কালু দাদা, টাকা থাকলে তাই করতাম। এই কথা বলে টুনি ওখান থেকে চলে আসে। সমুদ্র রানী, আমি তোমার সমুদ্র থেকে জল নিয়ে আমার অর্ধমিত্র আম গাছের গোড়ায় দিতে পারি? হ্যাঁ অবশ্যই, তুমি হচ্ছ ভালো মনের পাখি। আমাদের গাছ ফল ছাড়াও আরো অনেক কিছু দেই। গাছ না থাকলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। টুনি পাখি, তুমি অবশ্যই আমার সমুদ্র থেকে জল নিয়ে যেতে পারো। তারপরে টুনি পাখি সমুদ্র রানীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। মা টিং টিং মাটির কলসিটা বার করতো। মা, মা, মাটির কলসিটাতে তুমি কি করবে? তুই আমার সাথে আয় তো। এই বলে টুনি ও তার মেয়ে নদী থেকে পানি এনে শুকনো আম গাছের গোড়ায় কয়েক কলসি পানি দেয়। তারপর তারা বাড়ি ফিরে আসে। তুমি এত গাছটাকে যত্ন করলে, তবুও তোর আম গাছে কত কম আম হয়েছে। যত্ন করে কি লাভ হলো তোর? যেমন আম ধরেছে তাতেই আমি অনেক খুশি, কারণ এই গাছটা তো মরেই যেতে ছিল। আমি যত্ন করে তার জীবন বাঁচিয়েছি, আর কিছু আমও দিয়েছে। আর আমি তোমার মতো লোভী না, বুঝেছ? যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি। এখন তো এইসব বলবেই। আমাদের গাছের বড় বড় আম দেখে তোমার হিংসে জ্বলে পুড়ে আমাদেরকে অপমান করছো। আমি সব বুঝি। তুমি টাকার জন্যই এই গাছে যত্ন নিয়েছ, আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। কালু, টুনির সাথে কথা না বলে আম পাড়ো তো, নইলে আবার টুনি আমগুলো চুরি করতে পারে। কাকুলি, ঠিক বলছ। সব আম পেড়ে বাজারে নিয়ে যাব। এরপর সব আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আম নিয়ে যাও আম, পাকা পাকা বড় বড় আম। এসো এসো দাদারা দিদিরা, পাকা পাকা আম নিয়ে যাও। আমার দোকানের আম খেতে অনেক মজা, অনেক মিষ্টি। একবার খেলে বারবার খেতে চাইবে। আর টুনির কাছের আমগুলো অনেক ছোট আর অনেক টক। এসো এসো দাদারা। কালু, তাহলে দাও তোমার মিষ্টি আম আমাদেরকে। তোমার মিষ্টি আমের কথা শুনেই তো আসলাম। কই দাও আম। হে দাদা, ভালো করেছো। একটু অপেক্ষা করো, আমি এক এক করে তোমাদের সবাইকে আম দিচ্ছি। এরপর কালু সবাইকে আম দিয়ে দেয়। সেখান থেকে সবাই আম নিয়ে চলে যায়।
টুনি, ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাজারে সবাই বড় বড় মিষ্টি মিষ্টি আম নিতে চায়, ছোট আম কেউ নিতে চায় না, বুঝেছ? সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না কালু দাদা, তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করছো, আর আমার ছোট আম তাই আমি গরিব পাখিদের কাছে বিক্রি করব। তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আরো আম নিতে এসেছো তাই না? আমার আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বুঝি? তোর আম ফিরিয়ে দিতে এসেছি। শয়তান কালু, মিথ্যেবাদী, মিষ্টি আম বলে টক আম দিয়েছি। সবাই একে ধরে মারতো রে।